মেয়েদের বিবাহিত জীবনের কথা ভেবে আমি শুধু অবাক হই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি নতুন ব্লগে। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে অনুরোধ করছি কিছুক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। সকালে ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি আমি রান্না করতে। আমার ভাইয়ের বউ কবুতর নিয়ে এসেছিল আমাদের জন্য। আমার এই ভাইয়ের বউটা এক অন্যরকম মানুষ, ঠিক আমার মায়ের মতো। আমি কি খেতে চাই, কি পছন্দ করি সবকিছু নিয়ে এসেছে। মা অসুস্থ হয়ে বিছানায় পড়েছে প্রায় 8 বছর। এরপর থেকে মায়ের আদর পাই নাই, শুধু সেবা যত্নই করতেছি। আর এই ভাইয়ের বউটা আমাদের এমন ভাবে দেখাশোনা করছে ঠিক আমার মায়ের মতো। পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে এটাকে কষাবো। আদা রসুন বাটাটা আমি এখনো দিইনি, আরো পরে দিব। এর ফাঁকে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। ওই যে শুরুতে বলেছিলাম মেয়েদের বিবাহিত জীবনের কথা ভেবে আমি শুধু অবাক হই। মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে কত পরিশ্রম করে, কত কষ্ট করে, তারপরও কোনো নাম নেই। বিশেষ করে স্বামী নামক মানুষটার কাছেই নেই। একটা মেয়ে সারাদিন সংসারের জন্য কি যে করে, সন্তানের জন্য, স্বামীর জন্য, পরিবারের মানুষের জন্য, তারপর ন্যূনতম মায়া এই মেয়েটার প্রতি কারো থাকে না। ভুল করলে কথা বলতে কেউ ছাড়ে না। নিজেরা হাজার হাজার ভুল করবে, কোনো সমস্যা নেই, কিন্তু পরের ঘরের মেয়ে কোনো ভুল করতে পারবে না। এটাই অবাক করা বিষয় যে পরিবারের অন্যান্য সদস্যদের কথা বাদই দিলাম, জামাই নামের মানুষটাও বুঝে না যে আমার সন্তানকে মানুষ করছে, যে আমার সন্তানকে জন্ম দিয়েছে, যে আমার সন্তানের জন্য এত কিছু করছে, তাকে কেন আমি সম্মান করব না? তবে সব জামাই এক হয় না, এটা বাস্তব। কিছু কিছু আছে যারা আমার কথার সাথে মিলে। হাড়ভাঙা পরিশ্রম করবে, কিন্তু তার মতামতের কোনো দাম থাকবে না, তার ইচ্ছার কোনো দাম থাকবে না। যদি সে কোনো কিছু ইচ্ছা করে, তাও সেই ইচ্ছাটাকে মাটি চাপা দিতে হয় পরের ঘরে গিয়ে। যাই হোক, এসব কথা বলে আর কি হবে? যতদিন এই পৃথিবী আছে ততদিন মেয়েদের জীবনের এই কষ্ট বোধহয় আর শেষ হবে না। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিও পাল্টাবে না, কিন্তু ইসলাম কখনো মেয়েদের এরকম জীবন দেয়নি। মেয়েদের একটি সুন্দর স্বাভাবিক জীবন দিয়েছে, যা এই বর্তমান সমাজের মানুষগুলো নষ্ট করে দিয়েছে। কথা বলতে বলতে আমার রান্নাটাও অনেকটা এগিয়ে গিয়েছে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিলাম। এরপর আমি আরো একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়ে রান্না করেছিলাম কিছুক্ষণ। কবুতরের মাংস যেহেতু নরম হয়, বেশি রান্না করার প্রয়োজন পড়ে না, তাই আমিও বেশি রান্না করিনি। অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা হয়ে গিয়েছিল। এদিকে আমার মেয়ে বলতেছে, আম্মু আমাকে একটা মাংস দাও। প্রতিদিনই রান্না করার সময় চুলার উপরে থাকতেই সে শুরু করে দেয়, আম্মু আমাকে একটা মাংস দাও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।